মেম্বার নাই আজকে। কেউ নেই আজকে এখানে। ভক্তবৃন্দ নেই আজকে এখানে। কই ভক্তবৃন্দ কই? কমেন্টস নেই কেন? কে কে আসছেন একটু দেখান তো। সালাইবাদী, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আমরা যারা যুক্ত হয়েছি আমরা সবাই যারা বন্ধু রয়েছে অর্থাৎ 2021 সালে যারা পরীক্ষার্থী তাদেরকে একটু মেনশন করে দিই কেমন। তারপর আমরা আজকে তোমাদের জন্য আমরা যেই কোর্সটা অফার করতে যাচ্ছি সেই কোর্স সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। সবার জন্য অনেক স্পেশাল হবে, বিশেষ করে যারা 21 সালে পরীক্ষার্থী তাদের জন্যই এই কোর্সটা। তোমরা সেই সময়ে এসে একটা ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য, আমরা জানি যে তোমরা এতদিন পর্যন্ত কলেজ অফ ছিল, অ্যাসাইনমেন্ট এর মধ্যে তোমাদের পড়ালেখা আসলে ঠিক মতো হয় নাই। তো আমরা চাচ্ছি তোমাদের পড়ালেখাটাকে এই যে সামনে আমাদের যে 2 মাস সময় রয়েছে এই 2 মাসের মধ্যে যাতে একটা গোছানো একটা কি থাকে প্রিপারেশন হয়ে যায়, সেটার উপর ভিত্তি করে আমরা এই কোর্সটা সাজিয়েছি। তোমাদেরকে আজকে আমরা কোর্স প্ল্যান সম্পর্কে সব কিছুই বলবো। তো তোমরা যারা যুক্ত হয়েছো একটু সবাইকে মেনশন করে দাও, মানে যারা 2021 সালে পরীক্ষাতে আছে সবাইকে, আর যারা 2022 সালে আসছো তারাও একটু মেনশন করে দাও, যারা তোমাদের সিনিয়র ভাই রয়েছে তাদেরকে, যাতে তারাও এই অফারটি পেতে পারে। ওকে। আচ্ছা, অনেকজন আশরাফ বুরহান বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন, ওয়ালাইকুম আসসালাম। জিম আনসারি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের বন্ধু যারা আছে তাদেরকে মেনশন করে দিন। তারপর আমরা অল্প সময়ের মধ্যে আমাদের কোর্সটা যেমন র্যাপিড, আমাদের আজকের কথাবার্তাগুলো র্যাপিড হবে। আমরা খুব দ্রুত সব কিছু শেষ করব, ক্লোজ করে দিব। আর হচ্ছে ভালো আছি আমরা। আনোয়ার স্যার জবাব দিবে সালাম আর কমেন্টসের। আচ্ছা, রীতি রানী বলতেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রিয়া খান আমাদের সাথে রয়েছে, মিম আমাদের সাথে রয়েছে, জিম আমাদের সাথে রয়েছে, স্যার আবাদি রয়েছে আমাদের সাথে। তারপর হচ্ছে আহ, ওকে, যারা আসো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, আমি কমেন্ট বক্সে কারো মেনশন দেখতে পাচ্ছি না। তোমরা যারা 21 সালে পরীক্ষাতে আসো সবাই মেনশন করে দাও হ্যাঁ, কেমন। এখনো পর্যন্ত কেউ মেনশন করেননি। একটু কষ্ট করে মেনশন করে দিন এবং আমাদের পড়ালেখা গ্রুপ যেটা আছে সেটাতে শেয়ার করে দিন। আর মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও মেসেঞ্জার সবাই গ্রুপ কেমন। এবং হচ্ছে এই আমাদের গ্রুপ দুইটাই নিয়ে আসুন। এনএইচ রিমন বেদবনিয়া ছেলে সিহা আলমকে মেনশন করেছেন, ধন্যবাদ। আপনারা বন্ধুদের মেনশন করুন। আমরা হঠাৎ করে 35 চলে আচ্ছা, গেল। কারা কারা 2021 সালে পরীক্ষাতে আসছে একটু আমাকে একটু জানাও তো, কারা কমেন্ট কারা বক্সে দু একটু হাজার জানাও। একুশে পরীক্ষা দিবেন, কারা কারা 2021 পরীক্ষা দিবেন তারা একটু আসেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানান, ধন্যবাদ আমাদেরকে মামা, জানান। শুভকামনা জানিয়েছেন। আর প্রশ্ন চাও আমার। 21 সালের পরীক্ষার্থীরা নরিন সবাই আক্তার মিম অনেকগুলো বন্ধুকে জানাও। মেনশন করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তারপর হচ্ছে সারাইবাদী নুসরত মিমকে মেনশন করেছেন, ধন্যবাদ। রীতি রানী নিয়মিত মেনশন করে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জিম আছে 2021 সালে। অন্যরা একটু বলো যে 2021 সালে কারা কারা রয়েছে। 2021 কারা কারা আছেন? আমাকে তো অনেকজনই মেসেজ করতে করতে ফাটাই ফেলতেছে, স্যার স্যার আমরা কোর্সের জন্য হাইলি ইন্টারেস্টেড এরকম, ঠিক আছে। সবাই একটু তাড়াতাড়ি তাদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে। এবং যারা 21 সালে পরীক্ষাতে আছে একটু আমাকে জানাও যে কারা কারা 21 সালে পরীক্ষাতে রয়েছে। আমরা সর্ব মানে একদম অল্প সময়ে সর্বোচ্চ ক্লাস দিব, আমাদের সর্বোচ্চ ডেডিকেশন থাকবে আপনাদের পড়াশোনার প্রতি। আমরা যেভাবে বলি আপনারা আমাদের গাইডলাইন ফলো করবেন এবং হচ্ছে যেভাবে ক্লাসগুলো করাই সেভাবে নেবেন। রেগুলার বেসিস, একদম রেগুলার দু একটা ক্লাস আমাদের থাকবেই, ইভেন ফ্রাইডে, ইভেন স্যাটারডে। অর্থাৎ যদি প্রাকৃতিক নিয়মে, প্রকৃতির কোনো কারণে যদি আমাদের বন্ধ হতে না হয় তাহলে কেউ আমাদের বন্ধ করতে পারবে না। আমরা ওভাবে করে ইনশাল্লাহ চালিয়ে নিব। আচ্ছা, একটু কোর্স প্ল্যান সম্পর্কে বলি কেমন। রাকিবুল হক রাফি, ওয়ালাইকুম শুরু আসসালাম করে ভাইয়া। কি বলো। হ্যাঁ,
এখানে 21-এর কে কে আসছেন একটু আমাদেরকে হাতটা তুলে দেখান। 21-এর কে কে আসছেন একটু, 21-এর যারা যারা আসছেন তারা একটু বলেন। স্যার এবারই 22-এর জন্যও করব, 22-এর জন্য একটু পরে 22-এর জন্য একটু ওয়েট করো, তোমাদের জন্য মানে ভালো কিছু আসতেছে। ভালো কিছু আসতেছে, অনেক বিরাট ধামাকা হবে, ঠিক আছে? তোমাদের জন্য একটু ওয়েট করো, ঠিক আছে? তোমাদের জন্য আসতেছে। আচ্ছা আমরা শুরু করি, কি বলো? ঐশ্বর্য চৌধুরী, হ্যাঁ শুরু করো। আচ্ছা আমি একটু বলি কোর্সটা সম্পর্কে। এটা হচ্ছে 2021 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এই কোর্সটার নাম হচ্ছে এসএসসি 2021 র্যাপিড কোর্স। এই কোর্সে টোটাল তোমরা যে সাবজেক্টগুলো পাচ্ছ সেটা হচ্ছে যারা মানবিক বিভাগে রয়েছে তাদের জন্যই সাবজেক্টগুলো বেসিক্যালি। তোমরা বেসিক্যালি পাচ্ছ ইকোনমিক্স, তারপর যাদের সাইকোলজি রয়েছে তারা সেটা পাচ্ছ, এবং যাদের সিভিক্স রয়েছে সেটা পাচ্ছ, হিস্ট্রি যাদের রয়েছে, তারপর হচ্ছে ইসলামের ইতিহাস যেটা সেটা তোমরা পাচ্ছ, মানে জিওগ্রাফি, তারপর হচ্ছে কি জিওগ্রাফি, জিওগ্রাফি তোমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছ, মানে এই কোর্সের মধ্যে অনেকের আছে এখানে, মানে অনেকগুলো সাবজেক্ট নেই বা অনেকগুলো সাবজেক্ট আছে, তোমার যার যেটা সাবজেক্ট আছে সেই কোর্সটা তুমি করতে পারবা, ঠিক আছে? তো এখানে ইকোনমিক্স সাবজেক্টটা শুধু আমি নিব, বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের সম্রাট ভাইয়া নিবে, তিনি তোমাদেরকে অন্য কোর্সগুলো কন্ডাক্ট করবে। টোটাল আমরা এখানে যে কোর্সগুলো নিতে পারছ এই টোটাল কোর্সের মধ্যে টোটাল তোমরা ক্লাসের সংখ্যা পাবা প্রায় 80+, অর্থাৎ 80+ তোমরা লাইভ ক্লাস করতে পারবে, ঠিক আছে? লাইভ ক্লাস বলতে তোমাদের জুম ক্লাস, ঠিক আছে? জুম ক্লাস পাবা 80+, ঠিক আছে? এটা হবে কতদিনের মধ্যে? শুধুমাত্র 1 মাস 15 দিনের মধ্যে, অর্থাৎ 1 তারিখ আমাদের কোর্সটা শুরু হবে, আগামী মাসের 1 তারিখ থেকে কোর্সটা শুরু হবে, 1 তারিখ থেকে শুরু করে এটা পরবর্তী মাসের কি 15 তারিখ পর্যন্ত চলবে। তার মানে তোমরা পরীক্ষার আগে আরো 17 দিন তোমরা হাতে রাখতে পারতেছো তোমাদের মতো করে প্রিপারেশনটা নেওয়ার জন্য, ঠিক আছে? আমরা 1.5 মাসের মধ্যে তোমাদের ফুল কমপ্লিট একটা প্রিপারেশন তোমাদেরকে কেমনে নিতে হবে, কেমনে তোমরা প্রিপারেশন নিবা, এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ে আমরা প্রত্যেকটা বিষয়ের আমরা ক্লাস দিব, ঠিক আছে? এবং খুব সুন্দরভাবে ক্লাস দিব। শেষে ক্লাস যখন শেষ হয়ে যাবে একদম শেষে আমরা একটা ফাইনাল মডেল টেস্ট দিব প্রত্যেকটা বিষয়ের জন্য, ঠিক আছে? তাহলে তোমাদের আর বাইরে গিয়ে আবার এক্সট্রা করে ফাইনাল মডেল টেস্টও দিতে হবে না, ঠিক আছে? তো এই কোর্সের সবগুলো চ্যাপ্টার এবং সবগুলো বিষয় সম্পর্কে সম্রাট স্যার কিছু বলবে, তোমরা একটু শোনো। আমাদের কাগজটা কোথায়? এটা না? হুম, এটা এটা ঠিক আছে, এটাই। আস্তে আস্তে। আচ্ছা, আপনারা যারা এইচএসসির 21-এ আছেন আপনারা সবাই জানেন, অবগত আছেন, সমাজবিজ্ঞানে আমাদের 5টা 5টা করে 10টা অধ্যায় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং ইতিহাসে হচ্ছে 4টা 4টা 8টা, ইসলামের ইতিহাসে হচ্ছে 3টা 3টা করে। 3টা 3টা হলেও কিন্তু এগুলো অনেক বড় অধ্যায় এবং তথ্যবহুল, সিকোয়েন্সলি মনে রাখতে হবে। তারপর হচ্ছে পৌরনীতি, এটা আমাদের সবচেয়ে সোজা বিষয় এবং অনেক বেশি তথ্যবহুল লিখার বিষয়, সেটাতে হচ্ছে 4টা 4টা করে চ্যাপ্টার দেওয়া হয়েছে। আর ভূগোল অনেকটা দেখতে সায়েন্সের মতো, মনে থাকে না সহজে, এটাতে 4টা 4টা করে অধ্যায় দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি টোটাল কিউমুলেটিভলি সাবজেক্টগুলো অর্থাৎ অধ্যায়গুলো হিসাব করি, প্রায় 40টা অধ্যায় আমাদের এখানে আছে। আমাদের 45 দিনের মধ্যে কীভাবে এই 40টা অধ্যায় টাচ করবো এবং পরীক্ষার জন্য এইচএসসি 21-এর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিব, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ যখন আমরা প্রাইভেট ব্যাচ শুরু করব তখন সেখানে তো অবশ্যই নিয়মিতগুলো থাকবে, কথাগুলো চলবে। এখন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে সেটা করতে পারেন। আমি তো আমাদের কোর্সগুলো ইন্ট্রোডিউস করে দিয়েছি। আমার 40টা অধ্যায় ব্যতীত ইকোনমিক্সের আছে 12টা, না? না, 8টা চ্যাপ্টার। 8টা চ্যাপ্টার ইকোনমিক্সের আছে, তোমাদের এবং 4টা চ্যাপ্টার, এবং সেকেন্ড পেপারে 4টা চ্যাপ্টার, টোটাল হচ্ছে 8টা। এই 8টা চ্যাপ্টারের উপর ভিত্তি করে শুধুমাত্র ইকোনমিক্সের উপর আমি টোটাল 27টা তোমাদেরকে ক্লাস দেবো, ঠিক আছে? 27 বলতে তোমাদের ফার্স্ট পেপারে ক্লাস বেশি হবে, সেকেন্ড পেপারে ক্লাস একটু কম হবে, কারণ আমরা জানি সেকেন্ড পেপার ফুলি থিওরিটিক্যাল। তো এখানে আমি তোমাদেরকে মূল বিষয়গুলো কিভাবে পড়তে হবে, কেমনে পড়বা, এবং মূল বিষয়গুলো আমি তোমাদেরকে বলে দিব। আর ফার্স্ট পেপারে খুব সুন্দরভাবে একদম গোছানোভাবে ক্লাসগুলো নেওয়া হবে, ঠিক আছে? সেকেন্ড পেপারের জন্য আলাদা করে আমি শিট দিয়ে দিব তোমাদের জন্য, কোন কোন বিষয়গুলো পড়বা, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোন কোন বিষয়গুলো সৃজনশীলের জন্য, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন কোন বিষয়গুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সবগুলো আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আর ফার্স্ট পেপারের জন্য তোমরা মানে অনেকগুলো ক্লাস পাবা। অনেকগুলো ক্লাস বলতে তোমাদের উইকলি 4টা ক্লাস থাকবে শুধুমাত্র ইকোনমিক্সের জন্য, ঠিক আছে? উইকলি 4টা ক্লাস পাবা শুধুমাত্র ইকোনমিক্স।
আর আমরা জানি যে বেশিরভাগ স্টুডেন্টেরই তোমাদের কি রয়েছে, ইকোনমিক্স সাবজেক্টটা রয়েছে, আর অন্যদের হচ্ছে কিছু সাবজেক্ট আছে কিছু সাবজেক্ট নেই, যার জন্য অন্য সাবজেক্টগুলোর ক্লাস হচ্ছে যেই সাবজেক্টগুলোতে আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হবে, মানে যেই সাবজেক্টগুলো বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে থাকবে সেই সংখ্যাগুলো একটু বেশি হবে, ঠিক আছে। তো আশা করতেছি তোমাদের এই কোর্সটা অনেক বেশি কাজে দিবে এবং তোমরা একদম কমপ্লিট, কোনো জায়গায় আর ভর্তি হওয়ার দরকার নেই। শুধুমাত্র যারা মানবিক আছে শুধুমাত্র একটা কোর্সে তোমরা এনরোল করবা, এই কোর্সটা শুধু এনরোল করলে হয়ে যাবে। তোমাদের আশা করতেছি কোনো ধরনের সমস্যা থাকবে না। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলো সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে, যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে। একজন বলছেন অফলাইন হবে নাকি অনলাইন হবে। আসলে এখন যেহেতু 45 দিন সময় এবং আপনারা এখানে আমাদের পেজটাতে দূর দূরান্ত থেকে আছেন, সিলেট, রাজশাহী, বরিশাল, দিনাজপুর, রংপুর থেকে যেহেতু আছেন, আমাদের তো আর বাসায় গিয়ে গিয়ে নিয়ে ক্লাস নেওয়ার দরকার নেই। আমরা ক্লাস নিতাম যদি প্লেন অ্যাভেলেবেল থাকতো। এখন অনেকগুলো জেলা আছে যেখানে প্লেন ল্যান্ডিং করে না, ঠিক আছে। যেহেতু প্লেন ল্যান্ডিং করে না সেই জন্য আমরা ক্লাসগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। তবে বিভাগীয় শহরগুলোতে আমরা ভবিষ্যতে নেওয়ার চিন্তা ভাবনা করছি। এর আগে আমরা অনলাইনে ক্লাসগুলো নিই। যারা আসতে চান, যারা ক্লাসগুলো করতে চান, অনলাইনে বেস্ট ক্লাস পাবেন এবং বেস্ট ডিউরেশনের ক্লাস পাবেন। বেস্ট ডিউরেশনের ক্লাসগুলো যদি পেতে চান, করতে চান, তাহলে অবশ্যই আমাদের পড়ালেখার পেজের সাথে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো করতে পারছেন। আপনারা তো জানেন আমরা যখন পড়ালেখা পেজে বিভিন্ন ক্লাস নেই তখন তো দেখেন আমাদের ক্লাসগুলো কেমন হয়। সো ওটার উপর বেসিস করে আপনারা চিন্তা করতে পারেন। এ হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমরা ইয়ার সম্পর্কে বলে দিই তোমাদেরকে। এই যে আমরা এত সুন্দরভাবে একটা গোছানো একটা তোমাদেরকে প্রিপারেশন নিয়ে দিব বা একটা আমরা কোর্স তোমরা এনরোল করবা, তো এটার জন্য তোমাদের একটা কোর্স ফি আমাদেরকে দিতে হবে। সেই কোর্স ফিটা হচ্ছে তোমার যদি তোমরা একটু পাশে যাও, যদি তোমরা 27 তারিখের আগে, অর্থাৎ এই মাসে আজকে হচ্ছে কত তারিখ, 23 তারিখ, তোমরা যদি 27 তারিখের মধ্যে অ্যাডমিশন কনফার্ম করো তাহলে তোমরা কোর্স ফি দিবা শুধুমাত্র 2000 টাকা, ঠিক আছে। অর্থাৎ তোমরা এতগুলো সাবজেক্ট পাচ্ছ, সবগুলো 80 মোর দেন 80 ক্লাস, হ্যাঁ মোর দেন তুমি 80 প্লাস ক্লাস পাবো, ঠিক আছে, পাবা। তো এই সবগুলো ক্লাসের বিনিময়ে তোমার কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আর যদি তুমি 27 তারিখের পরে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের রেগুলার বেসিসে তোমার অ্যাডমিশন নিতে হবে, সেটা হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। আর কারো কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। এখানে আমার মনে হচ্ছে ক্লাসগুলো আমরা দিনের বেলা নিব এবং সলভ ক্লাসগুলো অর্থাৎ যখন টানতে হবে আমাদের ক্লাসগুলো ডিউরেশনের মধ্যেও যদি আমরা শেষ করতে না পারি অবশ্যই ক্লাসগুলো রাত্রে কিংবা বিকেল হবে। তবে আমাদের ম্যাক্সিমাম ক্লাস এবং মেন ক্লাসগুলো সকালেই হবে, একদম সকালে হবে, যেহেতু আপনারা সবাই পরীক্ষা দিবেন। আপনারা যাতে বিকালের টাইমটা নিজে পড়তে পারেন, নিজেকে নিজে এভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট করতে পারেন এবং যাতে আমরাও স্টাডি করে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, সেজন্য আপনাদের ক্লাসগুলো এবং ওপেন মাইন্ড, অর্থাৎ যখন আমাদের মন মস্তিষ্ক অনেক ভালো থাকে সকালে আমরা ক্লাসগুলো দেওয়ার চিন্তা করতেছি। এই হচ্ছে কথা। তারপর হচ্ছে ইভালিতে প্লেন অর্ডার দেওয়া যাবে না কারণ রাসেল ভাইকে ধরে নিয়ে গেছে। ক্লাস হবে তোমার জুম ক্লাস, ঠিক আছে, জুম অ্যাপে ক্লাস হবে। যদি তোমাদের ইচ্ছে করে তাহলে তুমি, যদি তোমাদের জুম অ্যাপে ভালো না লাগে সেক্ষেত্রে আমরা লাইভ ক্লাস দিতে পারি, ঠিক আছে, যদি তোমাদের উপর ডিপেন্ড করতেছে সেটা তোমরা কেমন চাচ্ছ, ঠিক আছে। শেষ করবো কি বলো? না, এফবিতে ক্লাসগুলো আসলে তো হয়ে যায়, তবে প্রশ্নগুলো নেওয়া যায় না। জমে হলে কোঅপারেটিভ হওয়া যায়, একজন কথা বললে আরেকজন শোনে, সরাসরি কথা বলা যায়, মানে একটা মানে মনে হয় যে ফেসবুক তো অনেকটা ওয়ান ওয়ে লাগে, ঠিক আছে। জুমের মধ্যে এমনি তোমার লাগে যে এখানে হলে যেমন ধরো তোমরা কমেন্ট করতেছো, কমেন্ট পড়লে তখন আমি বুঝতে পারতেছি তোমার সাথে আমার কমিউনিকেশন। অনেক সময় কমেন্ট বেশি হওয়ার কারণে পড়া যায় না। আর ফেসবুক এবং লাইভ ক্লাসগুলো হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, তবে ক্লাসগুলো টু ওয়ে কমিউনিকেশন হওয়া দরকার, অর্থাৎ ইচ আদার দুজনে কথা বলতে পারলে অনেক বেশি কোঅপারেটিভ হওয়া যায় আর কি। আচ্ছা, তারপর আমাদেরকে মাহমুদুল হাসান বলতেছে শুধু ইকোনমিক্স করবো কত টাকা লাগবে? শুধু ইকোনমিক্স তো এটা না, এটা হচ্ছে টোটাল কোর্স ফি তোমার কোর্স হিসেবে করতে হবে। যদি শুধু ইকোনমিক্সটা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য কি তোমরা আমাদের যে রানিং ব্যাচ সেগুলো করতে পারবে, ঠিক আছে। সেগুলো আবার কি তোমার অর্ধেকের প্রায় বেশি ক্লাস চলে গেছে অলরেডি, ঠিক আছে, প্রায় আমরা অর্ধেকের মধ্যে শেষ করে ফেলছি। তোমার থেকে সেগুলো রেকর্ড ক্লাস করে নিতে হবে, আর যেটা অবশ্যই বোরিং, ঠিক আছে। তোমরা সামান্য কি, আমি যদি এমনি যদি আমার যে রেগুলার যেটা ইকোনমিক্সের কোর্সের যে ব্যাচ, সেই ব্যাচটা হচ্ছে তোমার 1200 টাকা হচ্ছে আমি কোর্স ফি নিই, ঠিক আছে। তো 1200 টাকার সাথে তোমার জাস্ট আর 800 টাকা যোগ করলেই কিন্তু তুমি সম্পূর্ণ একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর হচ্ছে এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য,
ঠিক আছে। আমি রেগুলার যে ব্যাচগুলোতে ক্লাস নিই সেই ব্যাচ হচ্ছে আমি এখানে বেশি ক্লাস দিচ্ছি এই জন্য, কারণ হচ্ছে তোমরা 21 সালের পরীক্ষার্থী, ঠিক আছে। রেগুলার ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু এত ক্লাস পাবে না। আমি রেগুলার ব্যাচে 2টা ক্লাস নিই, উইকলি 2টা ক্লাস, ঠিক আছে, অনলাইনে। তো সেখানে তুমি শুধু 2টা ক্লাস পাচ্ছ, কিন্তু এখন আমি তোমাদেরকে বলছি 4টা ক্লাস নিব আমি, উইকলি 4টা ক্লাস, শুধুমাত্র তোমরা পরীক্ষার্থী এইটা ভেবে, ঠিক আছে। আর কারো কিছু জানার আছে? আপনারা যত তাড়াতাড়ি কাজ সব শেষ করবেন, আমরা তত তাড়াতাড়ি ক্লাস করবো এবং আপনাদের তত তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ হবে, পরীক্ষার জন্য একটা ফ্রি হ্যান্ড প্রিপারেশন নিতে পারবেন। আয়েশ আহমেদ বলতেছে ভাইয়া আপনারা 22-এর জন্য একটা কাজ করলে ভালো হইতো। হ্যাঁ, 22-এর জন্য করব, 22-এর জন্য একটু ওয়েট করো, ঠিক আছে। 22-এর জন্য ধামাকা হবে একটা, ঠিক আছে, বড় ধরনের আয়েশ মাহমুদ, আপনি কোন গ্রুপের আয়েশ মাহমুদ? আমরা 22 দিন নিয়ে কাজ করব, তবে যেহেতু এইচএসসি 21টা একদম সন্নিকটে কাছে চলে এসেছে, সেজন্য আমরা ওটা নিয়ে কাজ করছি। মাহমুদ বলতেছে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে একটু বলে দাও। একদম ওভারঅল আর্টসে অর্থাৎ হিউম্যানিটিসে যে সাবজেক্টগুলো আছে সবগুলোই হবে, ইনক্লুডিং ইকোনমিক্স, সোশ্যোলজি, সিভিক্স, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, সবগুলোই হবে। আর যেহেতু এই সাবজেক্টগুলো হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয় রিলেটেড, আপনারা যেহেতু আর্টস থেকে অর্থাৎ হিউম্যানিটিস থেকে পরীক্ষা দিবেন, এই সাবজেক্টগুলো আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজেও তো এগুলো পড়ে টিকেছি, তো এগুলো ছেড়ে কথা বলে না, কাউকে কেউ ছেড়ে কথা বলে না, সবগুলোই পড়তে হবে। আর আপনাদের ইংলিশ বাংলা নাই, এগুলো আছে, তাহলে এগুলোর এভালুয়েশন অবশ্যই আপনাদের নিজেদেরই করতে হবে। তাই একটু কষ্ট যেমন করতে হবে তেমন ভালো করে পড়তে হবে। এগুলো পড়লে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবেন, এই দিস সাবজেক্ট উইল বি ভেরি হেল্পফুল টু ইউ। এগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। সো এগুলো চিন্তা করে হচ্ছে আলটিমেটলি সব কিছু চিন্তা ভাবনা করে হচ্ছে আমরা এই প্ল্যানটা নিয়েছি। এটা আপনাদের অনেক বেশি কাজ দিবে এবং আপনারা যদি এগুলো পড়েন, পরে যখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় হবে, আমরা চাইবো, চেষ্টা করব একদম একটা মিনিমাম আমাদের পারিশ্রমিকটা রেখে একটা শর্ট প্ল্যানে একটা তাও র্যাপিডের মতো কোর্স দিতে, যাতে 21-এর যে বেসটা আমাদের কাছে এগুলো পড়ছে তারা যাতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব সহজে পরীক্ষা দিতে পারে। আচ্ছা, জিম আনসার বলতেছে একটু প্ল্যানটা বলবেন কিভাবে পড়াবেন, মানে এক্সাম দেওয়ার সুযোগ আছে কিনা। হ্যাঁ, একটু আগে আমি বললাম যে তোমাদের অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ফাইনাল মডেল টেস্ট হবে, ঠিক আছে, যেখানে তোমরা নিজেদের প্রস্তুতিকে ঝালাই করে নিতে পারবে। এটা হচ্ছে পরীক্ষার 10-12 দিন আগে হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের যখন ক্লাসগুলো শেষ হবে তখনই আমরা পরীক্ষাগুলো নিব। প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা হবে, ঠিক আছে। আর ক্লাস হচ্ছে বললাম তো প্রত্যেক দিন ক্লাস থাকবে, সপ্তাহে 7 দিনে 7 দিন ক্লাস থাকবে, অনেক সময় 2টাও ক্লাস থাকবে, 3টাও ক্লাস থাকবে ডেলি। সেটা ডিপেন্ড করতেছে আমাদের সিলেবাসের উপর, আমরা কতটুকু আমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারতেছি কতদিনের মধ্যে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করতেছে। মাহমুদ সাহেব বলতেছে আমার ইকোনমিক্স, হিস্ট্রি, সাইকোলজি আছে, তবে কি 2000 টাকা দিতে হবে? হ্যাঁ অবশ্যই, যাদের এই 3টে সাবজেক্ট মানে মানবিকের তুমি তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য 2000 টাকা, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের। আর যারা বলছেন অফলাইনে ক্লাস নেওয়ার জন্য, আনোয়ার স্যার কিছুদিন আগে ব্যাংকে কাগজপত্র জমা দিয়ে আসছে, আমরা বিল্ডিং একটা কিনতেছি আনোয়ার স্যারের নামে। অফলাইনের বেসটা অনেক ভালো একটা ক্লাসরুম এবং এসি ক্লাসরুমে হবে, সেই জন্য আনোয়ার স্যার আপনাদেরকে বারবার বলছে ভালো কিছু আসছে। কেমন ওখানে একদম লাইট প্রজেক্টর থেকে শুরু করে একদম সব কিছুই থাকবে, সেই জন্য বলছে আনোয়ার স্যার ভালো কিছুই আসবে। তো ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহি ইউহিব্বুল মা সাবিরিন, আরবিতে একটা প্রবাদ আছে, আল্লাহ ধৈর্যধারীদেরকে কি করেন, ভালোবাসেন, একটু ধৈর্য ধরেন, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এখন কেমনে তোমরা অ্যাডমিশন নিবা সেটা একটু বলে দিই, কেমন? আমি একটা বোর্ডে নাম্বার লিখে দিচ্ছি, তোমরা যেটা করবা এই নাম্বারটা একটু নোট করে নাও, ঠিক আছে। এই নাম্বারে তোমরা যেটা করবা সেটা হচ্ছে বিকাশ থেকে সেন্ড মানি করবা, ঠিক আছে। সেন্ড মানি করার পর তোমরা এই পেজে, আর কথা বলার জন্য আমার নাম্বারটা তোমরা চাইলে সরাসরি কি করতে পারো, সরাসরি আমাদের সাথে কথা বলতে পারো, এই নাম্বারে কল করলে হবে, ঠিক আছে। আর যদি তোমরা সবার স্যারের সাথে কথা বলতে চাও তাহলে তোমরা ইনবক্স করলে নাম্বার দিয়ে দিব, কেমন? তোমরা একটু ইনবক্স করবা, যার নাম্বার চাচ্ছ, সরাসরি কথা বলতে পারবা, সরাসরি কথা বলে তারপর তোমরা অ্যাডমিশন নিতে পারবা, কোনো সমস্যা না, ঠিক আছে। এই নাম্বারে তোমরা বিকাশ করবা, করার পর তোমরা যেটা করবা একটা তোমার নাম, কলেজের নাম, তুমি কোন সালের পরীক্ষার্থী এবং হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার, বিকাশ নাম্বার, এই 4টা ইনফরমেশন দিয়ে তোমরা যেটা করবা
একটা মেসেজ দিবা আমাদের ফেসবুক পেজে, এখান থেকে তোমাকে একটা গ্রুপে অ্যাড করা হবে, ঠিক আছে, প্রাইভেট গ্রুপে, যেখান থেকে তুমি ক্লাসের লিঙ্কগুলো পাবা এবং সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই ক্লাসগুলো অবশ্যই রেকর্ডেড থাকবে, তোমরা চাইলে পরবর্তীতে ক্লাসগুলো করে নিতে পারবা যদি কোনো সময় প্রবলেমে পড়ে যাও, ঠিক আছে, কোনো বিষয় যদি না বুঝো তাহলে পরবর্তীতে গিয়ে পরীক্ষার আগে এগুলো দেখে নিতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা তো জানেন, অবগত আছেন, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, কিন্তু এটা যেহেতু রেপিড এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা যেহেতু আপনাদেরকে অনেক বেশি ভ্যালুয়েশন দিচ্ছি এবং মূল্যায়ন করছি, দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু গেট এ ওপেন এ হোয়াটসঅ্যাপ গ্রুপ। যদি আপনারা খুব বেশি মানে প্রস্তুতি নিয়ে ফেলেন এবং খুব বেশি থাকেন যে আমাদের সাথে ভর্তি হবে নাই, তাহলে খুব দ্রুত 2-1 দিনের মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিন, কিংবা আমাদের একটা অফার রয়েছে, সেটা 27 তারিখের মধ্যে অ্যাডমিশন হতে হ্যাঁ পারছে। সবাই আমি এবং আনোয়ার স্যারকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে জানান, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব। এবং সাথে সাথে কোর্স প্ল্যান সহ যে কোনো ধরনের তথ্য যদি প্রয়োজন হয়, আউট অফ কোর্স অথবা কোর্স, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন, ঠিক আছে। ক্লাসগুলো হচ্ছে বেশিরভাগ সময় সকালবেলায় হবে, ঠিক আছে, একদম তোমার 7টা থেকে আমি বলেছি একদম যখন বাতাসেও কোনো কি থাকে না, বাতাসেও যখন ধুলো ময়লা থাকে না, অর্থাৎ আমাদের যখন মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, তখনই আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ খুব সকালে ক্লাস নিব। আমরা যেমন কষ্ট করবো আপনারাও তেমন কষ্ট করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি এই কয়েকদিন কষ্ট করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ আর দমায় রাখতে পারবে না, ঠিক আছে। এখানে যেহেতু দা ছুরি নিয়ে যুদ্ধ নয়, অস্ত্র নিয়ে যুদ্ধ নয়, জাস্ট একটু মাইন্ড গেমিং, এবং আমরা চেষ্টা করব একদম মিনিমাম সময়টাকে কিভাবে, অর্থাৎ আমরা এটা চেষ্টা করছি কোয়ান্টিটি টাইমকে আমরা মেনটেন করব না, আমরা কোয়ালিটি টাইমটা দিব, অর্থাৎ যে সময়গুলোতে আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে কোয়ালিটি টাইম, কোয়ান্টিটি নট কোয়ান্টিটি, উই আর ট্রাইং টু গেট কোয়ালিটি টাইম, ওকে। আই হোপ ইউ all understand my speech. অনেকক্ষণ কথা বলে ফেলতেছি আমরা কথা বলতে চেয়েছিলাম 21 মিনিট ঠিক আছে। হ্যাঁ, এখন শেষ করে দিব আমরা। আমি আসলে যেটা লাইফে যেটা সবচেয়ে বেশি ফিল করছি সেই বিষয়টা কি জানো, সেটা হচ্ছে কোনো মানুষই জন্মগতভাবে ট্যালেন্টেড না বা জন্মগতভাবে মেধাবী নয়, ঠিক আছে। যে যত বেশি পরিশ্রমী সে তত বেশি মেধাবী, ঠিক আছে। তুমি যত বেশি পরিশ্রম করবা তোমার ফলাফল ততই ভালো হবে, ওকে। এটা একদম আচ্ছা সত্যি কথা, যে তোমার যদি এখন তুমি একটা জিনিস, যে তুমি যদি এখন কষ্ট করো, লাইফের পরবর্তী সময়টায় তুমি ভালো কিছু করতে পারবা। আর যদি তুমি এখন এনজয় করো, তাহলে লাইফের পরবর্তী সময় তোমাকে কি করতে হবে, কষ্ট করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা সময় তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, হয় এখন নয়তো পরে। তো যেটা হয় সেটা হচ্ছে প্রথমে শুরুর দিকে যদি আমরা একটু কষ্ট করে ফেলি, তাহলে শেষের দিকে একটু ভালোই হয়, কারণ আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, বৃদ্ধকালে আসলে ভালো থাকাটাই সবচেয়ে বেশি আমরা কি করি, গ্রহণযোগ্য বা এটাকে আমরা সবচেয়ে বেশি গ্রহণ করতে চেষ্টা করি, ঠিক আছে। তাই এখন থেকে একটু পরিশ্রম করো, তোমাদের হাতে সময় আছে মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে তোমাদেরকে ফুল একটা ভালো মানের একটা প্রিপারেশন নিতে হবে, যাতে তোমার এক্সামটা ভালো হয়। আর এক্সাম ভালো হলে ভালো একটা ফিউচার তুমি দেখতে পাবা, ভালো একটা ভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে পারবা। আর ভালো ভার্সিটি মানে হচ্ছে ভালো একটা তোমার জব পাবা, আর ভালো জব মানে হচ্ছে ভালো একটা বউ বা ভালো একটা জামাই, ঠিক আছে, সবকিছুই। তো এটাই হচ্ছে কি, তারপরে তোমার সংসার সবকিছুই ভালো হবে যদি এটা ভালো হয়। আনোয়ার স্যার কোথায় চলে গেল? আনোয়ার স্যার পারতেছে না আপনাকে একটা মানে এটাই এর মাধ্যমে ফেলে বিয়েটা দিয়ে ফেলতে, হ্যাঁ। আর আনোয়ার স্যারের কাছে যারা প্রাইভেট পড়ে তাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, এটা কীরকম একটা লাগ জানি না। আচ্ছা সাদিয়া মিম একটা প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে 9টা থেকে ক্লাস শুরু হয়। আপনারা এটাও অবগত আছেন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 9টা থেকে ক্লাস শুরু হয়, শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল হোক। সো আমরাও চেষ্টা করব 7টা থেকে 8টা কিংবা 8:30, অথবা অর্থাৎ সকালের মধ্যে 1.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা 20 মিনিটের একটা ক্লাস দিয়েই ফেলবো। এনিহাউ প্রতিদিন একটা ক্লাস থাকবে, উইদিন ফ্রাইডে, শুক্রবার সহ একটা ক্লাস থাকবে। এবং যেটা আমরা মিনিমাইজ করতে পারবো না, সেটা আমরা কম্প্রোমাইজ করে বিকালে নিয়ে যাব অথবা রাত্রে নিয়ে যাব। অ্যাজ বিকজ স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে ইজ আওয়ার হলিডে, যেহেতু আমাদের ছুটির দিন থাকে, তা আমরা চেষ্টা করবো এই দুইটা দিনকে আমরা অনেক বেশি অ্যাভয়েড করার জন্য। দ্যাটস অল। আচ্ছা, তাহলে আর কারো কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে জানাও। আমরা ক্লাস মানে আজকে সেশনটা এখানে শেষ করব, একটু জানাও। হ্যাঁ, আব্দুল্লাহ বলতেছে, ভাইয়া আপনার ক্লাসগুলো ইউটিউবে করছি, খুব ভালো লাগছে, আই লাভ ইউ ভাইয়া। আচ্ছা, অর্থাৎ 9টা ক্লাস, কলেজের ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু আমরা ক্লাসগুলো শেষ করবো এনিহাউ। আর যেহেতু এগুলো লাইভ ক্লাস হবে, অর্থাৎ
যেহেতু অনলাইন ক্লাস হবে সেহেতু আপনি একটা জায়গায় গিয়ে রিল্যাক্সে বসে ক্লাসগুলো করবেন। জাস্ট আপনার হাতে যদি একটা নোট থাকে কিংবা একটা প্যাড থাকে, প্যাডের মধ্যে নোটগুলো করবেন। আর যেগুলো থাকবে সেগুলো তো আমাদের ফেসবুকে থাকবে অথবা রেকর্ডেড ক্লাস থাকবে। তাছাড়া নিয়মিত যেগুলোর উপর গুরুত্বপূর্ণ তথ্যবহুল সেগুলো আমি নিজ হাতে লিখে দিব ইনশাআল্লাহ। আমার কাছে এখনো আমি যে সময় পড়েছিলাম সেগুলো এখনো নোট আছে, আমি আচ্ছা ঠিক সেগুলো আছে, দিব। তাহলে আমরা এখানে শেষ করি, কেমন? ওকে, তো আল্লাহ হাফেজ। অনেক কথা বলে ফেলছি, কারো কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই ইনবক্স করে দিবা। ইনবক্স করলে তোমাদেরকে সব বিষয় জানানো হবে। আর যারা ইন্টারেস্টেড অবশ্যই 27 তারিখের আগে অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে তোমরা একটা ছাড় পাচ্ছ, 500 টাকা ছাড় পাচ্ছ। You will get something better. হ্যাঁ, আর আর যদি পরে অ্যাডমিশন নাও তাহলে তোমার থেকে 2500 টাকা অ্যাডমিশন নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করবা, তোমাদের আর্টসের জন্য কিন্তু এই ধরনের কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে তোমরা এই ধরনের একটা কোর্স পাবা, ঠিক আছে? আর অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে, তোমরা আমাদের ক্লাস যারা কোর্স আগে আমাদের জায়গা থেকে জানবা যে আমরা কিভাবে ক্লাস নিই, কেমনে ক্লাস নিই, কতটুকু আমরা এফোর্ট দিচ্ছি ক্লাসের মধ্যে, ঠিক আছে? আমরা সর্বোচ্চটা চেষ্টা করবো যাতে তোমরা একটা ভালো কিছু পাও, ঠিক আছে? এটা আমরা সবসময় চেষ্টা করবো এবং চেষ্টা করতেছি, ঠিক আছে? আমার দেখা মতে এখনো পর্যন্ত কেউ আর্টসের অর্থাৎ হিউম্যানিটিসকে মূল্যায়ন করে এরকম কোর্স দিছে বলে আমার মনে হয় না। যেহেতু আমরা দিচ্ছি, দেখেন আমাদের থেকে কি পাচ্ছেন, এবং আমরা ইনশাল্লাহ এগুলো শেষেই বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়বেন এবং এই যে পড়াগুলো একবার পড়বেন সেগুলো বিশ্ববিদ্যালয়ে যে কিভাবে কাজ দিবে সেটাও দেখিয়ে দিব। এখন কষ্ট করে যাবেন, আবার বিশ্ববিদ্যালয়ে কষ্ট করবেন, তখন সেটা আর করতে হবে না। এখন একবার করে ফেলবেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটা কাজ দিবে। 1 in 2 হয়ে যাবে আর কি, তখন 2 in 1 হয়ে যাবে, সরি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ আমরা হাফেজ। কেমন? শেষ করি। ভালো থাকবেন, আর সুস্থ সবার থাকবেন। যাদের ইচ্ছা আছে অবশ্যই কি উইদাউট এনি হেজিটেশন তুমি কি করতে পারো, অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব করার দরকার নাই, ঠিক আছে? বেস্টটাই পাবা। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।